ফাঁকা ময়দানের মধ্যে নবীজি আমার কৃষ্ণ ঠাকুর এমন সময় হঠাৎ করে নবীজি দেখতে পারলেন ওই যে ময়দানের মধ্যে মরুভূমির মধ্যে একটা রাখাল বকরি চড়াইতেছে, এক পাল বকরি চড়াইতেছে। রাখাল বলে, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে আমার কাছে আইসা আমার কাছ থেকে একটু দুধ চাইলো, সে বকরির দুধ চাইলো পান করবে। বলে, রে রাখাল, আমি নবী, আমার বড় তৃষ্ণা, আমি একটু দুধ চাই তোমার কাছে থেকে, একটু বকরির দুধ দন করে আমারে দাও। আমি রাখাল তখন নবীজিদের জবাব দিয়া দিলাম, নবী গো, আমি মাত্র এই বকরি গুলোর রাখাল, এই রাখালের তেমন কোনো ক্ষমতা নাই, রাখালের কোনো পাওয়ার নাই। আমার মালিক আমার বকরি গুলো চালানোর জন্য দিয়েছে, বকরিদেরকে খাবার খাওয়ানোর জন্য আমার দায়িত্ব দিয়েছে। এই বকরির উপরে অতিরিক্ত কোনো দায়িত্ব আমার উপরে নেই নবী। আমি যদি আমার কাছ থেকে এই লোক বকরিগুলোর দুধ গুলো দহন করে করে আপনারে খাওয়ার জন্য দিই, ওই মালিকের মালিকের কাছে আমার এর জন্য কালকে আমাদের এর জন্য জবাবদাহি হতে হবে। কারণ এই বকরির দুধ দহন করাটা আমার দায়িত্বের মধ্যে নাই, আর আমি এই বকরিগুলোর দুধ দহন করে আপনারে দিতে পারবো না। তাই বাম্বার মদিনা রাতার পেটে গেলে বকরির রাতা ওই বকরির মধ্যে থেকে, বকরির বালের মধ্যে থেকে এমন একটা বকরি তুমি আমার সামনে হাজির করিয়া নিয়ে আসো, যেই বকরিটা কষ্টের কালেও কোনোদিন কখনো দুধ দিতে পারে না, যেই বকরিটা কোন সময় দুধ হবে এমন কোন সম্ভাবনাও নাই, এমন একটা বকরি তুমি আমার সামনে উপস্থিত করে দাও রে রাখাল। রাখাল এবারে এমন একটা বকরি উপস্থিত করলো, যেই বকরিটা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন দুধ দেওয়ার মতো কোনো সম্ভাবনা ছিল না। পয়গম্বর মদিনার নবী আমার বিসমিল্লাহ বলে বকরির উপরে হাতটা রাখলেন। রাখাল বলেন, ওই নবীর উম্মতেরা, নবী যখন ওই বকরির উপরে বিসমিল্লাহ বলে হাতটা রাখলেন, এরপরে যেন ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন বলতেছে, নবীর জবান দ্বারা কি যেন বাক্যগুলো উচ্চারণ করলেন। কিন্তু একটু পরে আমি দেখতে পারলাম ওই বকরির এমন পরিমাণ দুধ হয়ে গেল, যে বকরির মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন দুধ দেওয়ার কথা ছিল না, ওই বকরিটা দুধের উলানে ভরপুর হয়ে গেল। এরপর আমি রাখাল লক্ষ্য করলাম, নবী আমার ওই বকরির দুধগুলো তিনি নিজের হাতে দহন করে ঘুরে 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 তিনি নিজেও পরিতৃপ্ত করে আহার পান করলেন। আবার তিনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করে এলেন। আবার আমারও দিলেন, আমিও পান করলাম। একটু পরে নজর করে দেখতে পারলাম ওই বকরির উপরে আবার মদিনাওয়ালা নবী আমার হাত রাইখা কি যেন বলতেছেন, ঠোঁট নাড়ায় আর কি যেন শব্দগুলো বলেন। কিন্তু একটু পরে আমি দেখতে পারলাম বকরিটা ঠিক আগে যেই অবস্থার মধ্যে ছিল, এখন বর্তমান হালত ঠিক আগের হালতের মতো একই রকম। ওই বকরির উলানের মধ্যে আর কোনো দুধ নাই, তার ভিতরে আল্লাহ তাআলা নবীজির মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলা মুজিজাগুলোই নতুন ভাবে মানুষের মধ্যে প্রকাশ করে দিয়েছেন। নবী আমার যখন দুনিয়ার মধ্যে আসবেন, পারস্যের মধ্যে অগ্নিকুণ্ড যেটা হাজার হাজার বছর পর্যন্ত প্রচলিত ছিল, একটা সেকেন্ডের জন্য মাত্র এই অগ্নিকুণ্ডটা একটু পরিমাণ পর্যন্ত নিবে নাই। কিন্তু নবী যখন দুনিয়ার মধ্যে হাজির হওয়া মাত্রই আল্লাহ তাআলার ইশারায় নবীর বরকতে পারস্যের অগ্নিকুণ্ডটা একদম পুরোপুরি ভাবে নিভে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় আসার সময় আরো অনেক মুআজিজা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষদেরকে দেখায় দিয়েছেন, আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। এখন আমি আমার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইবো। আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে সাধারণ কোন মানুষের মতো না, আমার পয়গম্বর হলেন সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। তিনি এমন সম্মানী মানুষ, সমস্ত নবীরা পর্যন্ত তার উম্মত হওয়ার জন্য আফসোস করেছে।